হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দুর্জয় রানী এবং তার ঘরে এসেই দেখতে পারে তাদের বাচ্চা শোয়ার জায়গাটা ফাঁকা রয়েছে। দুর্জয়ের মনে পড়ে যে তার মেয়ে দুনিকে সে কত সুন্দর ঘুম পাড়াতো, আদর করতো, তাকে নিয়ে নাচানাচি করত। রানী এবং দুর্জয়ের অনেক ভালোবাসার মুহূর্ত এই ঘরের মধ্যে রয়েছে। এমনকি রানী দুর্জয় দুজনে মিলেই দুনিকে খুব ভালোবাসতো। সেই সমস্ত স্মৃতিগুলো যেন কুড়ে কুড়ে খাচ্ছে দুর্জয়কে। তখনই দুর্জয়ের চোখ দিয়ে জল পড়ে। সেখানে রিতম দা এবং দেবু চলে আসে। বলে, দেখ ভাই, তুই কোনো চিন্তা করিস না, আমি প্রয়োজন হলে আরও একবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো রানীকে এবং দুনিকে খোঁজার জন্য। জানি না ও কোথায় আছে, তবে ওদেরকে নিয়ে খুব চিন্তা হচ্ছে আমারও। রানী যা করছে না মোটেও ঠিক করছে না। চিঠিটা ওরকম করে ছুঁড়ে ফেলে দিয়ে গেল। আমারও যে চিন্তা টেনশন হয় সেটা একবারও কি বোঝে? তাহলে তো সামনে এসে মুখোমুখি কথা বলতে পারতো, সেগুলোর একটাও তো করছে না। দুর্জয়, কার সঙ্গে কথা বলবে রানী? তোর মা যেভাবে ঘাট ধরে রানীকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেটা মোটেও উচিত কাজ করেনি। আজকে রানী বলে ও এই পরিবারের কথা এখনো ভাবছে। সবাইকে চিঠি লিখে জানিয়ে দিয়েছে যে ও এবং দুনি ভালো আছে। আর এসব যদি না হতো, অন্য কোনো মেয়ে হলে বাপের বাড়ি ফোন করে সমস্ত কথা জানিয়ে দিত। এরপরে কুলটি থেকে ওর বাবা ভাইয়েরা কতটা রাগী, ওদের কতটা ক্ষমতা সেটা নিশ্চয়ই তোরা জানিস। আর ওরা কিন্তু চুপ বসে থাকতো না। হ্যাঁ, তারপরে একটা বিশৃঙ্খলা তৈরি হতো। আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জানতো যে শুক্লা বউয়ের ওপর কতটা অত্যাচার করে। আর সেই সময় যদি একটা পুলিশ কেস হয়ে যায়, তোকে আর তোর মাকে পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। কারণ রানীর সঙ্গে দুধের একটা বাচ্চা রয়েছে। তোরা এরকম অমানবিক কাজকর্ম কি করে করতে পারিস দুর্জয়? আমি তো সেটাই বুঝতে পারছি না। রানীকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে, বিশ্বাস করো বড় মা। তাহলে কি আমি তোর জেঠুমণিকে বলবো যাতে পুলিশে খবর দেয়, এবং পুলিশের মাধ্যমে আমরা যদি সার্চ করে অনেকখানি সিসি ক্যামেরা থাকে, রানী কোথাও না কোথাও তো দেখা যাবে, ধরা পড়বে। সেইভাবে যদি খুঁজে বের করা যায়, যে মানুষটা নিজে থেকে লুকিয়ে থাকতে চায় তাকে আর কে কি করে খুঁজে পাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর মা, আপনি এই সমস্ত কি কথা বলছেন বলুন তো? পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কি করে জানবে রানী যদি কাউকে কিছু না বলে? তাদের কি জানার কোনো প্রয়োজন আছে? আপনি স্বীকার করুন যে যা কিছু আজকে হয়েছে, দুর্জয় কষ্ট পাচ্ছে, পরিবারের সবাই চিন্তিত, সবটা শুধুমাত্র রানীর কারণে। আমি জানি তো তুমি রানীকে দোষারোপ করতে পারলেই বেঁচে যাও, আর তার কারণেই এগুলো করছো। তবে এটাও জেনে রেখো যে রানী এই পরিবারের শুভাকাঙ্ক্ষী, ও সবাইকে খুব ভালোবাসে। আর দেখ দুর্জয়, অকারণ মেয়েটার ওপর কোনোভাবে তুই রাগ করিস না। তুই ওর পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করবি না? ও কতটা কষ্টে, মনের দুঃখে এই বাড়ি ছেড়ে চলে গেছে। শুক্লা ওভাবে ওকে অপমান করাটা ঠিক ছিল না। রানীও ভাবতে লাগে আড়ালে দাঁড়িয়ে যে ঠিকই তো, আজকে যদি আমার বাবা দাদারা জানতে পারে যে আমার এরকম পরিস্থিতি, বাবা তো একদম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসবে। এতদিন আমার শাশুড়ি আমাকে শাসন করতো, আমার বাবাকে কথা শোনাতো, অতটুকু পর্যন্ত ঠিকই ছিল। এরপরে আজকে যেটা করেছে মা, সেটা বাড়াবাড়ি। আর বেশি বাড়াবাড়ি হয়ে গেলে আমারই পরিবারের সম্মানহানি হবে। আমি তো সেটা চাই না। তাই মায়ের মাথা ঠান্ডা হলে আমি একদমই বাড়িতে যাব, কিন্তু কি করে সেগুলো নিয়ে আমি কিছুই বুঝতে পারছি না। দুমির খিদে পেয়েছিল, তাই রানী তাকে খাইয়ে বাড়িতে আসে। যেভাবেই হোক না কেন নিজেকে কিছু খেতে হবে, তা না হলে বাচ্চাটা বুকের দুধ খায়। কি করে সামলাবে রানী? ওরও তো ক্ষতি হয়ে যাবে। আর সেই সব ভেবে বাড়িতে এসে আড়ালে দাঁড়িয়ে সবারই সমস্ত কথা শুনছি। দেখ দুর্জয়, রানী আজকে তোকে ভালোবেসে তোর হাত ধরে এই বাড়িতে বিয়ে করে এসেছিল। তোর সবসময় ওকে বোঝা উচিত ছিল। সেটা না করে তুই ওর হাতটা এরকম করে ছেড়ে দিলি। আর যেভাবে রানী এই বাড়ি থেকে বেরিয়ে গেছে, অন্য কোনো মেয়ে হলে লড়াই করতো, প্রতিবাদ করতো, এতক্ষণে পুলিশের কাছে অভিযোগ করতো যে তার শাশুড়ি তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর চিৎকার পড়ে যেত চারদিকে। রানী সেটা কখনো করেনি। কতটা ভালোবাসে একবার ভেবে দেখেছিস এই পরিবারকে? রানীর দিকটাও তোকে একবার ভেবে দেখা উচিত। আমি সবই বুঝতে পারলাম, সব থেকে বেশি দোষ আমার মায়ের। এরকম আচরণ করার কি প্রয়োজনটা ছিল? তবে হ্যাঁ, রানীরও যে দোষ নেই তা নয়। ও তো আমার জন্য অপেক্ষা করতে পারতো। আমি বাড়িতে ফিরতাম, তারপরে কি সিদ্ধান্ত নিতাম সেটা না হয় ও জানতো। ও সেগুলো না করেই মা বললো আর ঘাট ধাক্কা দিল, বাড়ি থেকে চলে গেল কেন? আমার অতটুকু একটা মেয়ে কি করছে আমি জানি না। আমার খুব চিন্তা হচ্ছে। আমি যা বলার বলে দিয়েছি, এখন ভাবনা চিন্তা তোর। তুই কি করবি তুই দেখ দুর্জয়। এই বলে বড় মা যখন চলে যায়, পিঙ্কি বলে, আমি তোমাকে একটা কথা বলি। সেই তুমি কথা বলবে তাই না পিঙ্কি বৌদি? কখনো তো রানীর ভালো চাওনি, আজ পর্যন্ত ক্ষতি করতে চেয়েছো। তাহলে আজকে আবার কি কথা বলবে তুমি? তোমার জন্যই তো আজকে এত কিছু ঘটছে, সেটা কি বুঝতে বাকি আছে আমার? তোরা কি লুকোচ্ছিস আমার থেকে বলতো? রানী তোদের সব কথা বলেছে, অথচ তোরা আমাকে বলছিস না।
পিঙ্কি বৌদি তখন ঘর থেকে চলে যায়। আনিশা চলে আসে ঘরে, বলে কি রে জয়, নার্সিংহোম থেকে ফোন করেছিল, আমাদের যেতে হবে তো, বুঝতে পারছিস না যে পেশেন্টটাকে ফেলে রেখে এসেছিস তার ক্রিটিক্যাল অবস্থা, এখন তুই না গেলে হবে না। আমি বুঝতে পারছি যে তোর ফ্যামিলিগত অনেক ক্রাইসিস যাচ্ছে, সেটা আমি বুঝলেও ম্যানেজমেন্ট তো সেটা বুঝবে না, আর ওই পেশেন্টটার কিছু হয়ে গেলে তখন কি ঘটবে একবার ভেবে দেখ তুই। রিতম দা, আমি তোকে বলি কি, তুই একটু গাড়ি নিয়ে খোঁজাখুঁজি কর, রানী দিনীর কোনো খবর পেলে আমাকে জানিয়ে দিস। আমি যেহেতু নার্সিংহোম জয়েন করেছি, আমার অনেক দায়িত্ব, সেগুলো আমাকে পালন করতে হবে, তাই আমি এখন যাব, কোনোভাবে আমি এখানে থাকতে পারছি না। রানী চোখ দিয়ে জল পড়ে, যে দুর্জয় তুমি এতটা স্বার্থপর, যখন আমার তোমাকে সব থেকে বেশি প্রয়োজন হয় তখন তুমি আমার পাশে থাকো না, শুধু মুখেই বলো আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সবকিছু করতে পারি, অথচ আজ পর্যন্ত এমন কিছু তুমি করে দেখালে না। আমি তোমার জন্য নিজের মা বাবা পরিবার সবার মুখে চুনকালি মেখে আমি তোমার হাত ধরে বাড়ি থেকে চলে এসেছিলাম, তোমাকে বিয়ে করেছি পালিয়ে এসে, অথচ আজকে আমাকে তোমার ভালোবাসার প্রমাণ নিতেই হবে। আমিও দেখতে চাই যে মানুষটাকে আমি এতটা ভালোবেসে এত কিছু স্যাক্রিফাইস করেছি সে আমার জন্য কি করে। তোমরা মা ছেলে আসলেই খুব স্বার্থপর, তোমাদের কথা মতো চললে খুব ভালো, আর যদি না চলি তাহলে বউ খুব খারাপ, তোমাদের মনের মতো হতে পারেনি, তাই তো? আজকে পরিবারের সবাই যেখানে দুনিয়া আমার চিন্তা করছে, সেখানে দুর্জয় তুমি এখন বেরিয়ে পড়ছো নার্সিংহোম যাবে বলে। আর আনিশাদি গাড়ি দিয়েই শুধু ক্ষান্ত হয়নি, এখন আবার ওই গাড়ি করে তুমি ড্রাইভ করে ওকে নিয়েও যাবে সঙ্গে, এসেছে আবার সঙ্গে যাবে, এই সব কিছু যে আমি আর মেনে নিতে পারছি না দুর্জয়। আমি বুঝতে পারছি না যে কি করছো তোমরা। জেম্মা যে বললো নীল ব্রত করতে, আমি সেটা করব, আমারও খুব ইচ্ছে ছিল জানিস তো তুমি, যে সবাই মিলে ব্রত পালন করতে যাব, এরপরে পহেলা বৈশাখ, সেখানে তোকে নিয়ে ধুমধাম করে সবকিছু উদযাপন করব, বিয়ের পর প্রথম পহেলা বৈশাখ বলে কথা। কিন্তু এখন যা কিছু দেখছি পরিস্থিতির হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সবকিছু ভেবে চিন্তে আমাকে এগিয়ে যেতে হবে, তা না হলে কখন কি হয় জানি না। দুর্জয় আনিসের সঙ্গে হাসপাতাল ফিরে যায়। মাঝরাত্রে রানী আবারও ওই বাড়িতে এসে ঢোকে আর খাবার টেবিলে চলে যায়। রান্নাঘরে ফ্রিজ খুলে দেখার চেষ্টা করে কি আছে কি নেই, কারণ রানীর খুব খিদে পেয়েছে, জলটাও ফুরিয়ে গেছে তার স্টোর রুমের, এখন সে কি খাবে কি করবে বুঝে উঠতে পারছে না। আর তখনই রানী দেখতে পারে যে তার শাশুড়ি মা উঠে এসেছে, বলে এই তো সেরেছে, এখন যদি দুনি কান্না করে ফেলে আর কিছু টের পেয়ে যায় খবর আছে। শুক্লা এসে জল খায় আর বলে আমি মেজ বৌমাকে কতদিন বলেছি আমার ঘরে জলের জগ ভর্তি করে রাখতে, রাতের বেলা জল তেষ্টা পায় তো, কিন্তু কোনোভাবেই সে শোনে না, বকাবকি করবো এটাই তো আমার অভ্যেস, যতক্ষণ না বকছি ততক্ষণ কারো কোনো কাজ করার ইচ্ছে হয় না। যাওয়ার সময় হঠাৎ করে দুনির খেলনাটা দেখতে পায় আর সেটাকে নিয়ে আদর করে, বলে সারা বাড়িতে দুনিয়ার রানীর গন্ধে মুহু করছে, মেয়েটাকে আমি রাগ করে বাড়ি থেকে চলে যেতে বললাম আরো বেরিয়ে গেল, সে আমার নাতনিটাকে নিয়ে কোথায় আছে কি করছে জানি না, আমারও মনটা খুব খারাপ লাগছে, আমি কি খুব বড় ভুল অন্যায় করে ফেললাম? এই বলে আমি কখনো রানীকে ক্ষমা করবো না, ও একের পর এক অন্যায় করেছে, একের পর এক আমি ওকে ক্ষমা করে দিয়েছি, তার ফল এইসব কিছু আমি ভাবতে পারছি না। এই সমস্ত কথা শুনে রানীরও খুব কষ্ট হয়, যে মা তুমি চিন্তা করো না, আমি ব্রত পালন করবো এবং পহেলা বৈশাখ উদযাপন হবে, আমি দেখছি কি করা যায়, আমি কোনোভাবে এই পরিবারের আনন্দ খুশি মাটি হতে দেব না, কারণ আমি বুঝতে পারছি যাই কিছু হয়ে যাক না কেন পিঙ্কি বৌদি তোমার মাথায় এগুলো ঢুকিয়েছে, তা না হলে তুমি কেন বলছো যে এতদিন কোনো কথা শুনিনি, এখন হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম তোমাকে বিপদে ফেলবো বলে। ওদিকে রিতম দা রাতে খাবার খেতে বসেছে, তার ভালো লাগছে না, রানী সব কথাই শুনতে পাচ্ছে, যে রিতম দা আমার জন্য কতটা চিন্তা করছে, মির্জা ভাইও, অথচ দুর্জয় তোমার এতটুকু চিন্তা নেই, তুমি সেই নিজের মেয়ে বউয়ের খোঁজ করা বাদ দিয়ে চলে গেলে নিজের চেম্বারে, আনিশাদির সঙ্গে কি করে পারলে এতটা অমানবিক হতে? আমি তো ভাবতেই পারছি না এই মানুষটাকে আমি বিয়ে করে ভালোবেসে এসেছিলাম। রিতম বলে আমি যাবো রানী এবং দুনিকে খুঁজতে, ওদের ছেড়ে বাড়িটা সত্যিই খুব খারাপ লাগছে, আমারও খুব চিন্তা হচ্ছে, তবে মেজ বৌদি আর আনিশা ইচ্ছে করেই দুর্জয়কে হাসপাতালে নিয়ে গেছে, যাতে রানী বাড়ি ফিরে এলে কোনো সুরাহা না হয়, যাতে করে দুর্জয় রানীর দূরত্বটা আরো বেড়ে যায়। এই দুর্জয়ের মাথা গরমের কারণ হিসাবে ওর দুর্বলতাটাকে কাজে লাগিয়ে পিঙ্কি এবং আনিশা এই কাজগুলো করছে। ভাই কি এতটুকু বুঝতে পারছে না? ওর কি বোধ বুদ্ধি সবটা লোপ পেয়ে গেছে নাকি? সবাই যা বুঝতে পারে ও পারে না। বর্দি ভাই তো আজীবনই খারাপ মানুষ ছিল, এখন আবার আনিশার সঙ্গে আবারও হাত মিলিয়ে রানী এবং দুনিকে বাড়ি থেকে তাড়ালো। মায়ের মাথায় অনেক কিছু ঢুকিয়েছে, যার কারণে মা কোনোভাবেই মাথাটা ঠান্ডা রাখতে পারছে না। আর এইসব কথা শোনানোর লোক যদি আশেপাশে থাকে তাহলে তো খুব বিপদ। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানী আড়ালে দাঁড়িয়ে দুর্জয় কতটা ভালোবাসে তার প্রমাণ নিল, কারণ রানী আস্তে আস্তে বুঝতে পারছে যে সে যে সিদ্ধান্তটা বিয়ে নিয়েছিল আসলেও সেটা তার জন্য কতটা সঠিক বা ব্যাঠিক।
কারণ যে মানুষটাকে ভালোবেসেছে সে রানীর বিপদে কখনো পাশে এসে দাঁড়ায় না। সবসময় সে তার নিজের পরিবার, নিজের পেশা, নিজের অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এমনভাবে রানীর যখনই তার স্বামীকে প্রয়োজন তখনই সে কাছে পায় না। এটা কিরকম ভালোবাসা? রানীর আস্তে আস্তে দুর্জয়ের প্রতি মন উঠে যাচ্ছে। কোনোভাবেই সে দুর্জয়ের ওপর আর ডিপেন্ড করে থাকতে পারছে না। যে মানুষটা দায়িত্ব জ্ঞানহীনের মতো সবসময় কাজ করে তার উপর কখনো আর বিশ্বাস করে ধরে রাখা যায় না। তাই রানী এবার দুর্জয়ের ভালোবাসার প্রমাণ নেবে, দেখবে যে দুনি এবং রানীকে খুঁজে বের করতে দুর্জয় এবার কি করে। মন্দিরে গিয়ে শাশুড়ি মায়ের ইচ্ছে রাখতেই রানী কিন্তু দুনিকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসে এবং নিজের ব্রতটা কমপ্লিট করে ফেলে। আর এরপরেই সে পহেলা বৈশাখ কি করে পালন করবে, এই পরিবারের পহেলা বৈশাখ যে নষ্ট হবে না সেই সমস্ত কিছু রানী এবার করবে। কারণ তার শাশুড়ি মা তাকে বকাঝকা করলেও আবারও কাছে টেনে নেয়, ভালোবাসে, আদর করে, সেগুলো রানী কখনো ভুলতে পারে না। আর এই পরিবার থেকে দূরে থেকে দুনি এবং রানীও ভালো নেই, শুক্লা যেমন ভালো নেই। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।